সর্বভারতীয় ড্রাইভার আয়োগ দিবস ১ সেপ্টেম্বর থেকে চালু করা সহ বিভিন্ন দাবিতে সর্বচালক কল্যাণ সংঘের খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। পরে জেলা সভাপতি শাহজাহান মিয়া এক সাংবাদিক সম্মেলন করে জানান, ন্যাশনাল ড্রাইভার কমিশন, স্টেট ড্রাইভার কমিশন দেশে ২২ কোটি চালকদের ন্যায় বিচার করানোর জন্য গঠন করা উচিত। বাণিজ্যিক চালকদের পূর্ণ নবীকরণের প্রক্রিয়া প্রতি ৫ বছরের জন্য স্থির করা। পেশাদার ড্রাইভার যারা আউটসোর্সিং চুক্তিতে কাজ করছে, দেশের বিভিন্ন কর্পোরেশন ও প্রতিষ্ঠানগুলিতে তাদের সমান বেতনের অধীনে নিয়মিত করার দাবি জানানো হয়। আরও দাবি জানানো হয়, ২০ লক্ষের বিমা গাড়ি চালকদের দেওয়া উচিত। এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহজি স্যার যে কালা কানুনটা আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। আর যদি উপস্থিত অবস্থা যদি হেরে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার 5 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। যদি আমরা টাকা না দিই তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি সিজ হবে। এই নিয়ে আমরা আন্দোলন শুরু করছি। আমরা এই কালো আইন আমরা মানছি না। আর আমরা অল ড্রাইভার কল্যাণ সংঘ থেকে 29 দফা দাবি করছি। প্রথমে আমি সংক্ষেপে কিছু 29টা বলার মতো সম্ভব নয়। আমি কিছু মুখ্য দাবি পেয়ে দিই। যেমন আমরা প্রথমে চাইছি রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন, আমাদের রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন, এবং আমরা প্রত্যেক জেলাতে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস, এবং একটা ড্রাইভার যদি মারা যায় তার পরিবারকে 20 লাখ টাকা দিতে হবে। একটা ড্রাইভারের ইন্স্যুরেন্স বিমা হতে হবে 10 লাখ টাকা, এবং একটা ড্রাইভার যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার 10 লাখ টাকা দিতে হবে। সরকারের নিদিনে যে বেতনগুলো আছে ছোট বড় সব এরকম আমরা প্রাইভেটেরও হতে হবে। এর অর্ধেক বেতন আপনার ওই ড্রাইভারটাতে পঙ্গু হয়ে পড়ে থাকবে তাকে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।